হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ওন এডুকেশনাল চ্যানেল। তো আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে জেনে নেব এবং বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তো শুরুতেই আমি তোমাদের চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট সম্বন্ধে যে বেসিক কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করব। অনেকেই তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, তো আমি আরেকবার বলে দিতে চাই। তো দেখো, সরল সুদ কোর্সে আমি একটা সিনট্যাক্সের মাধ্যমে তোমাদের সব অঙ্কগুলো করে দিয়েছিলাম। ঠিক তেমনই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা একটা সিনট্যাক্সের মাধ্যমে সব অঙ্ক করে নিতে পারবো। সিনট্যাক্সটা কি, চলো দেখে নিই। তো দেখো, প্রথমে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, ঠিক আছে, 100 পাওয়ার। এবার এটা কি, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আমরা বলছি আসল বা আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। ওকে, যে সমূল চক্রবৃদ্ধি সুদ মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ, এটা মনে রাখবে সবসময়। আমরা এটা বের করব। 2 নম্বর দেখো, যেটা আসল, যেটা সরল সুদের ক্ষেত্রে একই ছিল এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একই। আরটা এটাও একই সুদের হার, আর মানে আর এন হচ্ছে সময়, অর্থাৎ এটা হচ্ছে বছর। তাহলে এইটুকুই আমাদের দরকার হবে অঙ্কতে। তো চলো এবার অঙ্কের দিকে যাই। দেখো হচ্ছে প্রথম প্রশ্ন, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা আছে পাবে। সুদে আসলে যেটা বলেছে, তাহলে আমাদের কী বের করতে হবে, সমূল চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে, তাই তো, এটা বের করতে হবে। তো এখানে দেখো কত শতাংশ সুদের হার বলেছে, সুদের হারটা যেটা 8 দিয়ে আমরা ডিনোট করি, সুদের হার যদি আমরা 8 দিয়ে ডিনোট করি সেটা বলতে হচ্ছে 10%। আর কি বলেছে, সময় বলে দিয়েছে, সময় টি সমান হচ্ছে কত, 3 বছর। ওকে, আর কি বলেছে, সুদে আসলে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সুদটা তোমাকে বের করতে হবে। তো আমাদের সিনট্যাক্স কী ছিল, সিনট্যাক্স ছিল এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আর দেখো এখানে কত বলে দিয়েছে, আসল বলে দিয়েছে 18,000 টাকা। তো এখানে আমরা আসল লিখে নেব, আসল পি সমান হচ্ছে 18,000 টাকা, এইটা। ওকে, দেখো এবার যদি আমি সিনট্যাক্সে বসিয়ে দিই, আমাদের আসল কত, আসল হচ্ছে 18,000 টাকা, তো 18,000 লিখে নিলাম। 1 প্লাস আর কত, 10% বাই 100, আর হচ্ছে সময় হচ্ছে আমাদের এন, যেটা হচ্ছে 3 বছর বলে দেওয়া আছে। ওকে, বা এ সমান কী হতে হবে, তাহলে 18,000। এবার যদি এটা লসগু করতে হবে, আমাদের 100 লসগু, তো এদিকে 100 প্লাস 10 তার কিউ, বা এ সমান 18,000 ইন্টু যে কিউ আছে, তার মানে এটা 110 বাই 100, যেহেতু কিউ আছে সেহেতু আমরা 3 বার লিখব, বাই 100 ইন্টু 110 বাই 100। ওকে, তো যদি আমি এদিকে কেটে দিই, এই দুটো কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কাটা, এটা কাটা, তো আমরা কী পাচ্ছি, তো আমরা পাচ্ছি 18 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, তো 11 121, 121 ইন্টু 11 করলে হয় 1331, সমান এটা যদি আমরা গুণ করি এটা আমাদের হবে 23,958 টাকা। ওকে, তো এটা হবে আমাদের সঠিক উত্তর, অপশন নম্বর সি। নেক্সট প্রশ্ন দেখো, কত আসলে 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 935 টাকা হবে। তো এটি আসল বলে দেওয়া নয়, তো আসল আমরা ধরে নেব x টাকা। তো ধরি আসল পি যদি যেটা ডিনোট করি আমরা সেটা ধরে নেব x টাকা, ঠিক আছে। তো সুদের হার কত বলেছে, সুদের হার আর সমান বলে দিয়েছে দেখো 10%, আর সময়টা তোমাকে বলে দিয়েছে সময় টি, যেটা সময় এটা আমরা এন দিয়ে ডিনোট করি, সেটা বলে দিয়েছে 2 বছর। ওকে, তো প্রথমে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ বের করে নেব। তো এ সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি কত,
পি আমরা ধরেছি এক্স টাকা, তো আসল এক্স টাকা ধরেছি। তো 1 প্লাস আর কত 10% বাই 100, এন হচ্ছে 2 সমান এক্স ইন্টু 100 মধ্যে লসাগু, তো 100 প্লাস 10 করলে হয় 110 তার স্কোয়ার, 0 0 কেটে দাও, সমান এক্স ইন্টু 11/10 ইন্টু 11/10 সমান হচ্ছে 121 এক্স বাই 100। তো এটা আমরা কী বেরোলো, এটা আমাদের বেরোলো সমন চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তো যদি আমি চক্রবৃদ্ধি সুদ থেকে যদি আসল আমি বাদ দিই, সমন চক্রবৃদ্ধি সুদ থেকে যদি আমি আসল বাদ দিই, তাহলে আমি সুদ পেয়ে যাব। তো শর্তানুসারে তো 121 এক্স বাই 100 মাইনাস এক্স টাকা সমান যে সুদটা কত বলেছে 945 টাকা। ওকে, বা 100 আমাদের লসাগু, তো 121 এক্স মাইনাস 100 এক্স সমান হচ্ছে 945, বা 21 এক্স সমান হচ্ছে 94500, বা এক্স সমান হচ্ছে 94500 বাই 21। এটা যদি আমরা ক্যান্সেল করি, এটা হবে আমাদের 4500। তো আমাদের আসল কত হলো 4500 টাকা। ওকে, তো এটা হচ্ছে আমাদের আসল। তো আমাদের দেখে নেবো অপশন নাম্বার এ আছে 4500 টাকা। নেক্সট প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 2500 টাকার 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, তো এটা প্রথমে আমরা কী বের করে নেবো, চক্রবৃদ্ধি সুদটা বের করে নেবো। তো আমাদের সব ডিটেলস দেখো দেওয়া আছে। আসল বলতে হচ্ছে 2500 টাকা, আসল পি সমান হচ্ছে 2500, আর সুদের হার আর সমান কত বলতে হচ্ছে 4%, আর এন সমান বলতে হচ্ছে 2 বছর। ওকে, প্রথমে চক্রবৃদ্ধি সুদটা আমরা বের করে নিই। চক্রবৃদ্ধি সুদ একই নিয়মে করো, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি কত না আসল 2500, 1 প্লাস আমাদের আর কত 4%, 4/100 তো স্কোয়ার। তো 2500 এটা যদি আমি ক্যালকুলেশন করি, এটা হবে আমাদের 100 লসাগু, 100 প্লাস 4 104, 104/100 ইন্টু 104/100। ওকে, 0 0 কেটে দাও। এটা যদি আমি 2 দিয়ে ক্যান্সেল করি, 2 5 10, 2 2 4, 2 5 10 50। এটা যদি আবার 2 দিয়ে ক্যান্সেল করি, তাতে 52, 2 25 50, তো 25 25 কেটে দাও। তো আমাদের কী পড়ে থাকছে 52 ইন্টু 52 সমান 52 ইন্টু 52 করলে হবে 2704 টাকা। তো এটা আমাদের কী বেরোলো, এটা আমাদের বেরোলো সমন চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তো আমরা প্রথমে এবার আমরা কী বের করবো, চক্রবৃদ্ধি সুদটা বের করে নেবো। তো চক্রবৃদ্ধি সুদ সমান চক্রবৃদ্ধি সুদ, এই সমন চক্রবৃদ্ধি থেকে আমি আসল বাদ দিয়ে দেবো, তো আমরা সুদ পেয়ে যাবো। তো 2704 থেকে আমি আসল কত ছিল আমাদের 2500, তো 2500 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত হবে 204। ওকে, 204 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ বেরোলো। এবার আমরা বের করবো সরল সুদ। সরল সুদ, দেখো সরল সুদের সেই সূত্র কী ছিল, আই সমান হচ্ছে 40/100। এখানে পি কত 2500, আর কত আর হচ্ছে 4% এবং সময় আমাদের 2 বছর বাই 100। তো কেটে দাও। তো দেখো 4 2 8, 25 8 200। তাহলে আমরা সরল সুদটা কত পেলাম 200 টাকা। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদ কত পেয়েছেন 204 টাকা। তো পার্থক্য কত হবে, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, তো 204 টাকা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ হচ্ছে 200 টাকা। যদি আমরা বাদ দিই তো 4 টাকা হবে আমাদের পার্থক্য। ওকে, তো আমরা দেখে নেবো যে কোথায় 4 রয়েছে। এখানে রয়েছে অপশন নম্বর ডি, অপশন নম্বর ডি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো আজকে এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে প্রথমে চ্যানেলটা করবে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।